আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু টি ইন্টেলিজেন্স। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা কথা বলছিলাম এসএফডি এন্ড বিএফডি অফ বিম নিয়ে, এবং আজকে আমরা আমাদের এক্সাম্পল নাম্বার 5 দেখব। চলো আর দেরি না করে শুরু করা যাক। সো ফার্স্টেই দেখতে পাচ্ছ যে আমাদের এক্সাম্পল 5 এ আমাদের একটা ফিক্স সাপোর্ট দেয়া আছে, এখানে একটি ফিক্স সাপোর্ট এবং এখানে একটি ফিক্স সাপোর্ট। তো চলো আগে দেখে নিই যে আমার যে বিমটা দেয়া আছে সেটা কি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট। সো আমরা জানি ফিক্স সাপোর্ট, এই ফিক্স সাপোর্টের জন্য তুমি 3টা রিঅ্যাকশন পাবে, আর এই পিএক্স এর জন্য তোমার 3টা রিঅ্যাকশন। দ্যাট মিন্স তোমার টোটাল নাম্বার অফ রিঅ্যাকশন এখানে 6। এবং যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে কয়টা নাম্বার অফ ইকুয়েশন তুমি জানো, তুমি আমাকে বলবে ভাই আমি 3টা নাম্বার অফ ইকুয়েশন জানি, এবং এইখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ, এই দুটা হিঞ্জের কারণে আমার এখানে টোটাল ইকুয়েশন হয়ে গেছে 5টা। অর্থাৎ আমার এখানে 5টা ইকুয়েশন আছে এবং 6টা আননোন আছে। সো আপাত দৃষ্টিতে মনে হবে যে আসলে এটা একটা ইনডিটারমিনেট বিম, বাট আসলে এটা ইনডিটারমিনেট না মোটেই, কারণ এটা ডিটারমিনেট। কারণ দেখতে পাচ্ছ যে এই ফিক্স সাপোর্ট এবং এই ফিক্স সাপোর্টে দুই দিক থেকে কিন্তু এক্স ডিরেকশনে ফোর্স থাকবে, এক্স ডিরেকশনে রিয়াকশন থাকার কথা, কিন্তু এখানে কিন্তু টোটাল বডিতে এক্স ডিরেকশনে কোনো রিয়াকশন নয়। সো এটা যদি তোমার পয়েন্ট এ হয়, এটা যদি পয়েন্ট তোমার জি হয়, তাহলে এ এক্স ইকুয়াল টু জি এক্স হয়ে যায়। কারণ হচ্ছে তোমার এক্স ডিরেকশনে কোনো রিয়াকশন নেই। সো তুমি যদি সামেশন অফ এফ এক্স করো তাহলে এ এক্স এবং জি এক্স সমান হয়ে যায়, তখন তোমার এই নাম্বার অফ আননোনটা 6টা থেকে 5টায় হয়ে যায়, এবং তখন দেখতে পাচ্ছ নাম্বার অফ ইকুয়েশনস এবং নাম্বার অফ আননোনস দুটাই আসলে সেম হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারলাম যে আমার এই বিমটা আপাত দৃষ্টিতে ইনডিটারমিনেট বলে হলেও এটা কিন্তু আসলে একটি ডিটারমিনেট বিম। সো আমরা কি করবো এখানে, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম ড্র করব। তো এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম ড্র করতে হলে সবার ফার্স্টে কি করতে হয়, সবার ফার্স্টে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার এখানে রিয়াকশন গুলো বের করতে হয়। এইটার জন্য রিয়াকশন হবে, এইটার জন্য রিয়াকশন হবে। সো এই রিয়াকশন গুলো যদি বের করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি দুটো হিঞ্জ দেয়া আছে, হিঞ্জ দুটো কি করবে, আমাকে রিয়াকশন বের করতে সহায়তা করবে। সো চলো দেখে ফেলি যে কিভাবে রিয়াকশন বের করা যায়। সবার ফার্স্টে যে কাজটা করলে সবচেয়ে সুবিধা হবে সেটা হচ্ছে এই রিয়াকশনের এই হিঞ্জের পার্টটা তুলে নিয়ে দুই পার্টে হিঞ্জের জন্য কত রিয়াকশন হচ্ছে সেখানে কত রিয়াকশন থাকছে সেটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি। এভাবে এখানে 2 কিলোনিউটন পার মিটার আছে, আর এবং এখানে ডিস্টেন্সটা যদি আমি একটু বসিয়ে দিই তাহলে এটা হবে 2 মিটার, এইটা 2 মিটার, এটা হচ্ছে 4 মিটার, এটা 2 মিটার, এটা আবার সরি নট 2, দিস ওয়ান ইজ 3 মিটার, দিস ওয়ান ইজ 3 মিটার, দিস ওয়ান ইজ 6 মিটার, দিস ওয়ান ইজ 3 মিটার, অ্যাগেন দিস ওয়ান ইজ 3 মিটার। সো টোটাল 18 ওখানে আছে। সো এই আমি হিঞ্জের পার্টটা তুলে নিলাম, তুলে নিলে এখানে ধরলাম একটা আপওয়ার্ড রিয়াকশন, যদি পয়েন্টগুলো দিয়ে দিই এ বি সি ডি E G. Okay. So this is point C, this is point D. So D of Y এখানে কাজ করবে এবং এখানে C of Y কাজ করবে, এবং এখানে লোড 2 কিপ আছে, ডিসটেন্স আছে 6 মিটার। দ্যাট মিন্স এই বরাবর 12 কিলো নিউটন কাজ করছে। So তুমি খুব সহজে বলে দিতে পারো যে ভাই আসলে এইটা 6 মিটার 6 কিলো নিউটন নেবে, এটাও 6 কিলো নিউটন নেবে। খুব সহজ। এখন চলে আসো আমার ফিক্সড রিয়াকশন বের করার জন্য। সো আমি এখন এই পার্টটুকু তুলে নিয়ে যাব, অর্থাৎ এই ডি থেকে জি পর্যন্ত এই পার্টটা যদি তুলে নিয়ে যাই তখন কি থাকছে, তখন যেটা থাকছে, তখন এইখানে তুমি একটা জি অফ ওয়াই ধরে নাও, তুমি এখানে জি অফ ওয়াই ধরে নাও এবং এখানে একটা মোমেন্ট ধরে নাও, কারণ ফিক্স সাপোর্ট যদি কেটে যায় তখন অবশ্যই একটা কি মোমেন্ট আসবে। সো এইখানে দেখতে পাচ্ছ সি অফ ওয়াই সরি ডি অফ ওয়াই এখানে আপওয়ার্ড আছে, সো এই পার্টের জন্য অবশ্যই সেটা কি হবে, ডাউনওয়ার্ড 6 কিলো নিউটন হিসেবে কাজ করবে, এবং এখানে একটা ট্রায়াঙ্গুলার লোড আছে, দ্যাট মিন্স টপে আছে 3 কিলো নিউটন, ডিসটেন্স আছে 3, দ্যাট মিন্স 3 ইন্টু 3 9 ডিভাইড বাই হাফ হচ্ছে 4.5। সো দ্যাট মিন্স তুমি এখানে কত ফোর্স পাচ্ছ, ডাউনওয়ার্ড ফোর্স পাচ্ছ 4.5। এখানে 4.5 কিলো নিউটন আছে, এখানে 6 কিলো নিউটন আছে, দ্যাট মিন্স এই জি অফ ওয়াই এর মান হবে 10.5 কিলো নিউটন। এবং এখানে মোমেন্টটা তুমি যদি এই পয়েন্টে মোমেন্ট নিয়ে ক্যালকুলেশন করো তাহলে এখানে মোমেন্টের ভ্যালুটা পেয়ে যাবে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ 45 কিলো নিউটন মিটার। এটা আমি ক্যালকুলেট করে দেখালাম না, আমি বিশ্বাস করি তোমরা এটা পারবে। যদি না পারো তাহলে অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবে। ওকে, সো এই পার্টের রিয়াকশন বের করা শেষ, এবং এবার এই পার্টের রিয়াকশন বের করবো আমরা। এই পার্টের রিয়াকশন বের করার জন্য কি করব, এই পার্টের, সো এটা হলো আমার ফার্স্ট, সেকেন্ড এবার থার্ড পার্ট। আমি এ থেকে সি পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছি।
এ থেকে সি পর্যন্ত। তো সি পয়েন্টের ক্ষেত্রে দেখো একটা আপওয়ার্ড ফোর্স আছে, সো এই পাশের জন্য অবশ্যই সেটা একটা ডাউনওয়ার্ড 6 কিলোনিউটন হিসেবে কাজ করবে। এখানে একটি পয়েন্ট লোড আছে, দ্যাট মিনস 100 কিলোনিউটন। এখানে একটি কনস্ট্যান্ট মোমেন্টও আছে 200 কিলোনিউটন মিটার। এবং এইখানে দেখো তুমি যদি রিঅ্যাকশনটা আপওয়ার্ড চিন্তা করো, এ আপ ওয়াই, এবং এখানে যদি একটি ক্লকওয়াইজ মোমেন্ট চিন্তা করো, তাহলে দেখো এই যে আপওয়ার্ড, এখানে 100, ডাউনওয়ার্ড 6 ডাউনওয়ার্ড, দ্যাট মিনস টোটাল এইখানে কি হবে 106 কিলোনিউটন আপওয়ার্ড। এবং এখানে মোমেন্টের ভ্যালুটা তুমি চাইলে আসলে বের করে দেখতে পারো, এই পয়েন্টে মোমেন্ট ইকুয়াল টু 0 করে মোমেন্টের ভ্যালুটা তুমি পাবে সামথিং অ্যারাউন্ড 136 কিলোনিউটন মিটার। সো মোটামুটি আমাদের রিঅ্যাকশন গুলো বের হয়ে গেছে। সো এবার আমরা ডায়াগ্রাম ড্র করার দিকে মনোযোগ দেই। তাহলে চলো কি কি পেয়েছি সেগুলো আমরা লিখে ফেলি। এখানে এ অফ ওয়াই এর আমি একটা আপওয়ার্ড ফোর্স পেয়েছি, এটা হচ্ছে 106 কিলোনিউটন। এখানে আমি একটা মোমেন্ট পেয়েছি, মোমেন্টের ভ্যালু হচ্ছে 136 কিলোনিউটন মিটার। এইখানে কি পেয়েছি, এখানে আমি একটা আপওয়ার্ড ফোর্স পেয়েছি, সেটার মান হচ্ছে 10.5। এখানেও আমি একটা কি পেয়েছি, আমি একটা ক্লকওয়াইজ মোমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে 45 কিলোনিউটন মিটার। ওকে, সো এবার চলো ডায়াগ্রাম ড্রতে মনোযোগ দিই। সো আমরা কি করব, আমরা এরিয়া ক্যালকুলেশন করছি। দ্যাট মিনস আমরা শেয়ারের ক্ষেত্রে আপওয়ার্ড যে শেয়ার পাবো সেগুলো পজিটিভ চিন্তা করব, এবং ডাউনওয়ার্ড যে শেয়ার পাবো সেগুলো নেগেটিভ চিন্তা করব। খুব সহজ ইকুয়েশন। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছ 106 কি আছে, আপওয়ার্ড আছে। সো তুলে দাও আপওয়ার্ড 106 এই পর্যন্ত। এবং এরপর থেকে এই এ থেকে বি এর মাঝখানে কোনো লোড নেই, দ্যাট মিনস এখানে নরমালি একটা হরিজন্টাল লাইন হবে। এখানে ভ্যালুটা হচ্ছে 106। এবং এরপরে ডাউনওয়ার্ড আছে 100 কিলোমিটার, তার মানে এটা 106 থেকে 100 তে নেমে যাবে। আপওয়ার্ডে পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ, ডাউনওয়ার্ড আছে 100। সো এখানে কি হচ্ছে, আবার এই পয়েন্টে নেমে গেল। সো দেখতে পাচ্ছ যখন আমি এসএফডি ড্র করছি, এটা হলো আমার এসএফডি ডায়াগ্রাম, তখন কিন্তু পয়েন্টের যে কনসেন্ট্রিক মোমেন্ট একটা আছে এটা কিন্তু কোনো ইফেক্ট করছে না। বাট যখন আমি মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব তখন কিন্তু আমাকে অবশ্যই সেটা কাউন্ট করতে হবে। সো এরপরে এই পার্ট থেকে এই পার্টের ক্ষেত্রে যদি দেখো, তখন সেটা হচ্ছে কি, তখন তুমি পাচ্ছ এখানে 6, দুইটাই পজিটিভ। সো এরপর থেকে সি পয়েন্ট পর্যন্ত কোনো লোড নেই। আবার সি থেকে ডি এর মতো একটা কি আছে, একটা ইউডিএল আছে। তো সি পয়েন্টে তোমার কত লোড, সি পয়েন্টে 6 কিপ লোড তুমি জানো। ডি পয়েন্টে দেখো, তুমি যদি ফাইনাল লোডটা চিন্তা করো যে সি আর ডি এর মাঝখানে ডাউনওয়ার্ড কত লোড আছে, ডাউনওয়ার্ড ইউডিএল এর জন্য তুমি পাবে ডাউনওয়ার্ড 12 কিপ লোড। তার মানে তোমার ডি পয়েন্টে আমরা জানি সবসময় আমরা যে লোডটা পাই সেটা আলটিমেটটা লাস্ট পয়েন্টে হিট করে, অর্থাৎ লাস্ট পয়েন্ট ডি পয়েন্ট। দ্যাট মিনস এখানে ডি পয়েন্টে নেগেটিভ -12 আছে, এবং এখানে তোমার আছে পজিটিভ 6। তো পজিটিভ 6 থেকে যদি তুমি নেগেটিভ 12 বিয়োগ, পজিটিভ 6 এবং নেগেটিভ 12 মিলে কি করবে, নেগেটিভ 6 তৈরি করবে। দ্যাট মিনস এইখানে কোন একটা পয়েন্ট তুমি পাবে। এবং আমরা জানি ইউডিএল যদি থাকে, ইউডিএল এর যখন আমরা এসএফডি ডায়াগ্রাম ড্র করি তখন সে আমাদেরকে একটা ইনক্লাইন লাইন দিবে, অর্থাৎ পজিটিভ 6 থেকে নেগেটিভ 6 পর্যন্ত একটা ইনক্লাইন একটা লাইন আমি এখানে পাবো। This one is -6, this one is +6। এবং আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাই এটা কোন জায়গাতে ইন্টারসেক্ট করেছে, তুমি আসলে খুব সহজে বলে দিতে পারবে সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে। কারণ এখানে ভ্যালু 6, এখানে ভ্যালু 6, দ্যাটস ওয়াই এইখান থেকে এখানে যে ডিসটেন্স, টোটাল যে ডিসটেন্স সেটা অর্ধেক হয়ে যাবে। এখানে 3 মিটার, এখানেও 3 মিটার। এরপরে ডি থেকে ই পর্যন্ত আর কিচ্ছু নেই, দ্যাট মিনস এখানে একটা প্লেন এবং ফ্ল্যাট লাইন হবে। তারপরে একটু ঝামেলা আছে, ঝামেলা খুব বেশি না। এখানে আবার কি আছে, এখানে একটা ইউভিএল আছে, ইউনিফর্ম ভ্যারিং লোড। সো দেখতে পাচ্ছ 3 নিউটন জায়গা জুড়ে 3 কিলোনিউটন টপে আছে, কত 3 কিলোমিটার ফোর্স আছে, এবং ডিসটেন্স আছে 3 মিটার। দ্যাট মিনস 3 × 3 যদি তুমি মাল্টিপ্লাই করে দাও তাহলে তুমি খুব সহজে পেয়ে যাচ্ছ 9/2, অর্থাৎ 4.5। কিভাবে করলাম, হাফ ইন্টু 3 × 3, তুমি কোনো সুতা দিয়ে 4.5 কিলোনিউটন পেয়ে যাচ্ছ। এটা কোন দিকে, ডাউনওয়ার্ড। অর্থাৎ তোমার এখানে ডাউনওয়ার্ড নেগেটিভ এখানে 6 কিপ আছে, 6 কিপের সাথে আরো 4.5 যোগ হচ্ছে। দ্যাট মিনস তুমি এখানে কত পেয়ে যাচ্ছ, ডাউনওয়ার্ড নেগেটিভ -10.5 পেয়ে যাচ্ছ। এখন কথা হলো ভাইয়া এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি কিভাবে রিচ করবো। সো এই কার্ভটার দিকে তুমি খেয়াল করো, এটা কোন দিকে আছে বলতো, এটা আছে হলো নেগেটিভ দিকে, তার মানে দ্যাট মিনস ডিক্রিজিং। এবং এটার ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা কি হচ্ছে দেখো, ফার্স্টে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু অনেক বেশি, আস্তে আস্তে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কমে যাচ্ছে। দ্যাট মিনস এটা ডিক্রিজিং। আমি যদি তোমাকে এখন ডিক্রিজিং কার্ভটা কিরকম হয় সেটা জানতে চাই, তাহলে তুমি এই যে এই কন্ডিশনগুলো ব্যবহার করে সেটা আমাকে বলে দিতে পারবে। সো দেখো ডিক্রিজিং, দ্যাট মিনস এক্সিস এর নেগেটিভ দিকে আছে এবং ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার জন্য কার্ভটা কি হয়, এইভাবে যাচ্ছে। কিভাবে, এইভাবে যাচ্ছে কার্ভটা, এই যে এইভাবে। সো আমি এই পয়েন্ট থেকেও কার্ভটাকে এভাবে করে টানবো,
ওকে, সো আমার সব ভ্যালুগুলো আমি মোটামুটি পেয়ে গেছি। সো আমার এসএফডি ডায়াগ্রাম ড্র করা শেষ। এরপর আমার কাজ কি? এরপর আমার কাজ হলো বিএমডি ডায়াগ্রাম ড্র করা। জাস্ট এরিয়া ক্যালকুলেশন করে বিএমডি ডায়াগ্রাম ড্র করবো। কিন্তু ভাই এখানে শুধু এরিয়া ক্যালকুলেশন কনসিডার করলে হবে না, আমার যে এইখানে কিছু বিল্ডিং মোমেন্ট চলে এসেছে 136, এইখানে আছে কত 200 এবং এইখানে আছে 45, এই তিনটা জিনিস আমাকে কনসিডার করতে হবে। সো আমরা যখন এরিয়া ক্যালকুলেশনের মাধ্যমে বিএমডি ডায়াগ্রাম ড্র করি তখন আমরা যে ক্লকওয়াইজ মোমেন্টগুলো পাই সেটাকে পজিটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ পেলে সেটাকে নেগেটিভ বলে দেবো। সো এটাকে ফার্স্টে দেখতে পাচ্ছ একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে 136, অ্যান্টি ক্লকওয়াইজ 136, তার মানে শুরুতেই সে কোথায় চলে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজের 136 চলে যাবে। দ্যাট মিনস নেগেটিভ 136 এ আছে এটা। এরপরে এই পার্টের জন্য দেখো এরিয়া, এই যে এরিয়া, এই যে এটা, এই পার্টের এরিয়াটা আমার দরকার। এরিয়া কত? 106। ডিস্টেন্স এখানে যদি লেন্থ চিন্তা করি 106 এবং হাইট চিন্তা করি কত, সরি হাইট হচ্ছে 106 এবং ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। তো 3 এর সাথে যদি তুমি 106 গুণ করো তুমি কত পাচ্ছ? 318। 318 থেকে তোমার নেগেটিভ 136 বিয়োগ যাবে, বিয়োগ চলে তুমি কত পাচ্ছ? 182। তার মানে এখানে তোমার ফাইনাল পয়েন্ট এসে মিট করবে 182 তে। এখন কথা হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি কিভাবে রিচ করব? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি রিচ করব হলো, দেখো আমরা জানি একটা রেক্টেঙ্গুলার ডায়াগ্রামকে যখন আমরা এসএফডি বা বিএমডি কনভার্ট করব তখন সেটা অবশ্যই একটা ইনক্লাইন্ড লাইন দিবে। সো এখানে একটা ইনক্লাইন্ড লাইনই আমি পাবো, ড্র করে ফেললাম। এরপরে আবার কি আছে? আবার একটা পজিটিভ এসএফডি আছে। কত? হাইট হচ্ছে 6, ডিসটেন্স হচ্ছে 3, তার মানে 6 × 3 দ্যাট মিন্স 18। ওকে, 6 × 3 কত হয় আমার এখানে? আমার এখানে সেটা ভ্যালুটা হবে 18। আচ্ছা, সো এখানে কিন্তু আমরা একটা জিনিস মিস করে গেছি। কি মিস করে গেছি? তুমি দেখতে পাচ্ছ এখানে একটা 200 কিলোনিউটন কোথায়? এই পয়েন্টে একটা 200 কিলোনিউটন কি আছে? একটা পয়েন্ট বা কনসেন্ট্রিক মোমেন্ট আছে। সো 200 কিলোনিউটন কিভাবে আছে? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা তো মোমেন্ট ডায়াগ্রাম ড্র করছি, ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। তার মানে এই 200 কিলোনিউটন কি হবে? এই 182 থেকে বিয়োগ হয়ে যাবে এবং এই পয়েন্টে সেটা একটা এই পয়েন্টে একটা ইন্টারসেকশন পয়েন্ট হিসেবে কাজ করবে। সো 182 পজিটিভ এবং 200 নেগেটিভ, তার মানে কততে চলে আসছে ভ্যালুটা? ভ্যালুটা চলে আসছে নেগেটিভ 18। এই পয়েন্টে ভ্যালুটা কোথায় চলে যাবে? আবার নেগেটিভ 18 চলে যাওয়ার কথা। সো নেগেটিভ 18 চলে যাওয়ার পরে এরপরে এই ডায়াগ্রামটা আসবে। আগে কিন্তু এই ডায়াগ্রামটা আসবে না, এই মোমেন্টটা ক্যালকুলেট করে তারপরে ডায়াগ্রামে যাবো আমরা। সো কি পাচ্ছি? এখানে পাচ্ছি 6, হাইট হচ্ছে 6, ডিসটেন্স হচ্ছে 3, 6 × 3 18। এই 18 আর এই 18 নেগেটিভ আর পজিটিভ 18 মিলে 0 হয়ে যাবে। সো এখানে কিন্তু আরেকটা চেক কিন্তু হয়ে গেছে অলরেডি, কারণ আমরা জানি যে আমাদের যে হিঞ্জ আছে, হিঞ্জে কিন্তু সবসময় মোমেন্ট 0 হয়, হিঞ্জ কিন্তু কোনো মোমেন্ট নিতে পারে না। সো এখানেও দেখতে পাচ্ছ যে হিঞ্জে কিন্তু মোমেন্টের ভ্যালুটা কতই আসছে? 0 আসছে। সো এরপরে কোন ডায়াগ্রাম? এরপরে হলো এই ডায়াগ্রামটা। একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের হাইট কত? 6 আর বেস 3, 18, টোটাল ভ্যালু হচ্ছে 9 এবং এই যে 9 যে ভ্যালুটা পাচ্ছ তুমি এখানে, এই যে 9 এর যে ভ্যালুটা তুমি এখানে পাবে সেটা কিভাবে দিবে? এই যে 9 এখান থেকে যে 0 থেকে 9 এ যাবে সেটা কিভাবে দিবে? তুমি দেখতে পাচ্ছ যে পজিটিভ দিকে আছে, তার মানে এটা ইনক্রিজিং, ঠিক আছে? আর এটার ওয়াই অ্যাক্সিস এর ডিরেকশনটা কি হচ্ছে? আস্তে আস্তে কমে যাচ্ছে, দ্যাট মিন্স ইনক্রিজিং ডিক্রিজিং। ইনক্রিজিং ডিক্রিজিং এর গ্রাফটা যদি আমরা একটু দেখি, ইনক্রিজিং ডিক্রিজিং গ্রাফটা কিভাবে হয়? এভাবে। সেভাবে ড্র করে ফেলি এই পয়েন্ট থেকে এভাবে। ওকে, সো এখানে ভ্যালুটা হচ্ছে 9। এরপরে আবার আছে একটা নেগেটিভ ভ্যালু আছে, এখানেও 6 × 3, দ্যাট মিন্স এখানেও আমার এরিয়াটা হচ্ছে 9 এবং এটা কি আছে? এটা দেখো, এটা আছে হলো এক্সিসের নেগেটিভ দিকে, দ্যাট মিন্স এটা ডিক্রিজিং এবং এর ওয়াই অ্যাক্সিস ভ্যালুটা কি হচ্ছে? আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দ্যাট মিন্স এটা ইনক্রিজিং। অর্থাৎ এটা কি হচ্ছে? এটা ডিক্রিজিং ইনক্রিজিং গ্রাফ। ডিক্রিজিং ইনক্রিজিং গ্রাফটা কিভাবে হয়? এই যেভাবে দেখতে পাচ্ছ, এভাবে। সো এই গ্রাফটা আমি এখান থেকে ড্র করে ফেলি এভাবে। ওকে, এরপরে আবার কি আছে? 0 চলে আসলো। 0 চলে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা রেক্ট্যাঙ্গুলার একটা এসএফডি আছে। সো কি হচ্ছে? এখানে হাইট হচ্ছে 6 এবং ডিসটেন্স হচ্ছে 3, দ্যাট মিন্স 18। অর্থাৎ আমার এই পয়েন্টে গিয়ে আমি আবার একটা 18 কি ফোর্স পাবো এবং এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গুলার লোড, সো আমার এখানে কিভাবে হবে? এটা একটা ইনক্লাইন্ড লাইন করে দেবে। এরপরে এই পয়েন্টের ক্ষেত্রে আমার দুইটা জিনিসে ভাগ করে নিতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছ যে এই পয়েন্ট থেকে যেহেতু আমার কার্ভটা শুরু হয়েছে, সো এই পয়েন্টের নিচে সেটা একটা রেক্ট্যাঙ্গুলার মতো বিহেভ করবে এবং এর উপর এটা কার্ভ লাইনটা আমার একটা প্যারাবোলার মতো এরিয়া দিবে। সো এইখান থেকে এইখানে যে হাইটটা সেটা হচ্ছে 6
এবং এখানে যদি টোটাল আমি এরিয়াটা ক্যালকুলেট করতে চাই সেটা হচ্ছে 6 আর ডিস্টেন্স হচ্ছে 3, সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার জন্য। এবং প্যারাবোলার জন্য দেখো প্যারাবোলা মোটা পার্টটা এখানে আছে, তো প্যারাবোলা মোটা পার্টটা যদি থাকে তাহলে তার জন্য কি হয় 2 ইন্টু BH। বি এর ভ্যালু কত বলো তো? বি এর ভ্যালু হচ্ছে আমার এখানে 3। এখানে এইচ কত? এইচ হচ্ছে 10.5 মাইনাস 6। সো এটা যদি ক্যালকুলেট করে ফেলো তাহলে তুমি এখানে ভ্যালুটা পেয়ে যাচ্ছ 45। সো 45 এখানে কিভাবে মেক করবে দেখো, এই কার্ভটার দিকে চিন্তা করো, এটা কোন দিকে আছে? কার্ভটা আছে হলো অ্যাক্সিসে নেগেটিভ দিকে, দ্যাট মিন্স ডিক্রিজিং। এবং এর ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কি হচ্ছে? আস্তে আস্তে বাড়ছে। দেখো এইখানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কম, এইখানে একটু বেশি, এখানে আরো বেশি, এখানে আরো বেশি। সো এইটার কার্ভটার এটা বা যে জিনিসটা ফলো করবে সেটা হচ্ছে ডিক্রিজিং ইনক্রিজিং। সো ডিক্রিজিং ইনক্রিজিং কার্ভটা কিভাবে হয়? ডিক্রিজিং ইনক্রিজিং, দ্যাট মিন্স এইভাবে কার্ভটা হচ্ছে। সো আমার কার্ভটা এইখান থেকে এই যে 45 যে ভ্যালুটা আছে, অর্থাৎ নেগেটিভ 45 অবভিয়াসলি, সো এখান থেকে সে এভাবে মিট করবে। সো এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো বেসিক্যালি দিস ইজ দ্য ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা আমরা খুঁজছিলাম। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আমরা নতুন আরেকটি এক্সাম্পল দেখার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।